হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আজ আমি SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা নিয়ে আলোচনা করব। দেখুন, এই SIR নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকে প্যানিক করছেন যে কি হবে, এবার কি আমার ভোটার আই কার্ডটা বাতিল হয়ে গেল, এবার কি আমি বেনাগরিক হয়ে গেলাম। আর বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে আপনাদেরকে বলছে, তার জন্য আপনারা আরও পাজেল হয়ে যাচ্ছেন। তা আমি এখানে সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে ব্যাখ্যা করব আসলে SIR কি হতে চলেছে, 2002 সালের ভোটার আই কার্ড কি সত্যিই গুরুত্বপূর্ণ, আর যারা শরণার্থী অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে পালিয়ে এসেছেন তাদের কি করণীয়, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। আমি বলবো যে ভিডিওটা টানবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ওই 8 থেকে 10 মিনিটের মধ্যেই আমি শেষ করে দেব। পুরো বিষয়টা আপনাদের সামনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেমন? তা চলুন। দেখুন, SIR এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার ওই পুনর্নিরীক্ষণ এটা বলতে পারেন। তা এটা নতুন নয়, এটা কিন্তু এর আগেও হয়ে গেছে। সেটা হলো 2002 সালে, আবার 23 বছর পরে আবার হচ্ছে। তা এটা কি হতে পারে? দেখুন, এখন অলরেডি পশ্চিমবঙ্গে এটা হওয়া শুধু সময়ের অপেক্ষা, কারণ বিএলওদের আর কি অলরেডি আপনার ট্রেনিং শুরু হয়ে গেছে, ট্রেনিং শেষের দিকে। আর মনে করা হচ্ছে আগস্ট বা আগস্টের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে আর কি। তা দেখুন, এখানে পশ্চিমবঙ্গের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ আপনার হচ্ছে নিরীক্ষণ রিভিশন বা এরকম বাংলায় কিছু একটা হবে। তো সেটার জন্য নির্বাচন কমিশন 3টে ভাগ করেছে। সে 3টে ভাগ কি? প্রথম ভাগ হলো আপনার হলো যাদের জন্ম ফার্স্ট জুলাই 1987 আগে, এবং যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে, এবং যাদের জন্ম 2002 1 জানুয়ারির পর, এই 3টে ভাগ করেছে। প্রথমেই বলি যে এই SIR এর জন্য ভোটার তালিকা 2002 ভোটার তালিকা কিন্তু ম্যান্ডেটরি নয়, যে ওইটা হলে যে কিছু হবে না এমন কোনো কথা নেই। সরকার আরও 11টা ডকুমেন্টের তালিকা কিন্তু দিয়ে দিয়েছে। সেই 11টা ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনার নামটা ভোটার তালিকায় থেকে যাবে। তাহলে চলুন, সেই 11টা ডকুমেন্ট কী হলো? কেন্দ্রীয় রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেগুলো PSU বলি আমরা, পাবলিক সার্ভিস ইউনিট, জারি করা ফটো পরিচয় বা পেনশন পেমেন্ট কার্ড ফটো থাকা লাগবে। তারপরে সরকারি ব্যাংক বা পোস্ট অফিস বা LIC বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা পরিচয়পত্র বা ওই পাসবুক থাকলেও হবে। উপযুক্ত কর্তৃপক্ষে জারি করা জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তবে সেটা আসল হতে হবে, লিগাল হতে হবে। বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় জারি করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, রাজ্য সরকার জারি করা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা অরণ্যের অধিকার আইনের দেওয়া সার্টিফিকেট, এবং OBC SC STর যে জাতির শংসাপত্র দেই অর্থাৎ JSC কার্ড, OBC কার্ড সেইটা, এবং NRC যে জায়গাগুলো NRC হয়েছে সেখানে একটা কার্ড দিয়েছে, অর্থাৎ NRC বা জাতীয় নাগরিক পঞ্জির নথি যেখানে প্রযোজ্য সেখানে। আর একটা হলো কি, আর দুটো আছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ জারি করা পারিবারিক রেজিস্টার, এবং সরকারি জমি বা বাড়ির অল্টারমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি কোনো কারণে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়ির একটা আপনার সাথে এগ্রিমেন্ট করতে হয়, সেইটাও আপনার কাজে আসবে এখানে। এবার ওই যে 3টে ভাগ করেছিলাম, 3টে ভাগ কি? 1987 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, এবং 1987 1 জুলাই থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে যাদের জন্ম, এবং 2002 1 জানুয়ারির পর যাদের জন্ম, এই 3টে ভাগ। তা প্রথমে 1 জুলাই 1987 যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মা বাবার কিছু লাগবে না। আপনার যদি 2002 সালে ভোটার কার্ডে নাম থাকে তাহলে ওটা দিলেই আপনার হয়ে যাবে। আর যদি সেটা না থাকে, ওই 11টা ডকুমেন্ট বললাম, ওর একটা দিলেই আপনার হয়ে যাবে, আর আপনার দরকার নেই। BLO বাড়িতে আসবেন, ফর্ম দেবে, আপনি অ্যাপ্লাই করবেন, বা আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। সে প্রসিডিওর আস্তে আস্তে সবাই জানতে পারবেন, বা আপনারা যদি মনে করেন যে এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিই, কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো প্রসিডিওর কী আছে। এবার হলো 1 জুলাই 2087 থেকে
1 জানুয়ারি 2002 মধ্যে যাদের জন্ম, এখানে ক্ষেত্রে তাদের দুটো ডকুমেন্ট লাগবে, একটা হলো তাদের মা বা বাবার, এবং একটা হলো তার নিজের। দেখো প্রথমটা বলি, প্রথমটা হলো নিজের যেটা আর কি, আপনি যদি আপনার যদি 2000 সালের মধ্যে ভোট, 2002-তে যদি আপনার ভোট হয়ে যায়, ভালো করে বুঝুন, তাহলে সেটা দিলেই হবে। বা আপনার 2002 মধ্যে যদি আপনি ভোটার না হন, তাহলে আপনার ওই 11টা যে ডকুমেন্ট তার মধ্যে যে কোনো একটা দিলে হবে। এবার আরেকটা কি, আপনার মা অথবা বাবা তার হয় 2002 সালের মধ্যে ভোটার আই কার্ডে মানে ভোটার তালিকায় নাম থাকা লাগবে, বা ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার মা বাবাকে প্রোভাইড করতে হবে, মানে মা বাবার ভোটার আই কার্ড বা মানে ওই 11টা ডকুমেন্টের একটার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। আর যাদের জন্ম 1 জানুয়ারি 2002 পরে, তাদের কিন্তু 3টে ডকুমেন্ট লাগবে। কি সেটা হলো নিজের তো ওই 11, তারা তো আর ভোটার 2002-তে ভোটার হতে পারবে না, সবে জন্মেছে তখন বা তারপরে জন্মেছে। তাহলে তাদের ক্ষেত্রে কি লাগবে, তাদের ক্ষেত্রে লাগবে তাদের ওই 11টা ডকুমেন্টের যে কোনো একটা, বার্থ সার্টিফিকেট হতে পারে, যে কোনো কিছু, স্কুলের হতে পারে, বা ব্যাংকের বই হতে পারে, পোস্ট অফিসের বই হতে পারে, যে কোনো কিছু। আর কি লাগবে, আর লাগবে মা এবং বাবা যাদের জন্ম 2000 আগে, 1987 পরে, তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবা যে কোনো একটা। আর এখানে কিন্তু মা বাবা উভয়েরই লাগবে, মা বাবা উভয়েরই কিন্তু আপনার আর কি ওই 11টা ডকুমেন্ট বা আপনার আর কি ওই ভোটার আই কার্ডে তাদের মানে 2000 সালের ভোটার আই কার্ডে দুজনের নাম থাকা লাগবে। বুঝলে? আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম। আবারও আমি একটু সংক্ষেপে বলে দিই, নির্বাচন কমিশন এই এসআইআর ক্ষেত্রে 3টে ভাগ করেছে। একটা হলো যাদের জন্ম 1987 1 জুলাইয়ের আগে, এবং যাদের জন্ম 1987 1 জুলাইয়ের পরে, এবং 2002 1 জানুয়ারির আগে, এবং যাদের জন্ম 2002 1 জানুয়ারির পরে, তাদের ক্ষেত্রে যাদের 1 জুলাই 1987 আগে জন্ম, তাদের ক্ষেত্রে ওই 11টা ডকুমেন্ট যেটা বললাম, বা 2002 সালের ভোটার আই কার্ডে নাম থাকলে তাদের হয়ে যাবে, তাদের মা বাবার কিছু দরকার নেই, তাদের ওইটুক থাকলেই হয়ে যাবে। আর যাদের জন্ম 1987 1 জুলাইয়ের পর বা 2002 মধ্যে, 2002 জানুয়ারি মাসের 1 জানুয়ারির মধ্যে, তাদের মা বাবার হয় মানে আপনার 2002 ভোটার লিস্টে নাম থাকা লাগবে, বা ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা দিতে হবে, হয় মা বাবা যে কোনো একজন হলেই হবে। আর নিজের যদি 2002 মধ্যে আপনি ভোটার হয়ে যান, তাহলে একটা সাবমিট করলেই হয়ে যাবে। আর আপনি যদি ভোটার না হন, তাহলে 11টা ডকুমেন্টের মধ্যে একটা দিলেই হয়ে যাবে। আর যাদের জন্ম আর কি 2002 1 জানুয়ারির পর, তাদের 11টা ডকুমেন্ট তো লাগবে, কারণ তারা তো ভোটার হতে পারেনি। আর তাদের মা বাবার যে কোনো একজনের আর কি, ভুল বলেছে, মা বাবা দুজনেরই আর কি ভোটার তালিকায় নাম থাকা লাগবে, এবং ওই 11টা ডকুমেন্টের একটা দিলেই হবে। এবার হলো যারা আপনার হচ্ছে উদ্বাস্তু, বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে, ধর্মীয় বা সামাজিক যে কোনো কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য সিএ দিয়েছে। সিএ হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে আপনি আপনার বাংলাদেশের বা অন্য যে দেশ, পাকিস্তান, আফগানিস্তান, যে ডকুমেন্ট আছে 9টা ডকুমেন্টের, সেখানে একটা আপনাকে প্রোভাইড করতে হবে, এবং আপনার এই দেশের অর্থাৎ ইন্ডিয়ার 2014 31 ডিসেম্বরের আগে যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিয়ে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং তাহলে আপনার কিন্তু নাগরিকত্ব বেঁচে যাবে। কেমন? তা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখানে বাদ যাবে এসআইআরে অনুপ্রবেশকারী যারা, তারা বাদ যাবেন। শরণার্থী, উদ্বাস্তু, যাদের কিন্তু কোনো ভয় নেই। আমি বলবো যে প্যানিক করবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, মানুষের মধ্যে গুজব রটাবেন না। আসল যেটা আছে সেটা যেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনি নিজেও পড়ে আসতে পারেন এগুলো। যেমন আমি সবার জন্য এটা সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আর যদি আপনাদের কোনো বিষয়ের উপরে কোনো কোয়েরিজ থাকে বা বিন্দুমাত্র জানার থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। কেমন? চলো, টাটা।